বলছে না, আমার মেয়ে তো হাফেজা, আগে কোরআনের হাফেজ হয়ে তারপর আমার মায়ে নিবা যাওগা। এরকম রাষ্ট্র পৃথিবীতে আছে। কাতার বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, ভালো হাফেজদেরকে, এবং সবচেয়ে আল্লাহর কোরআনের খাদেম হাফেজদেরকে বেশি মূল্যায়ন করতেছে। আল্লাহ পাক কাতারকে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কুয়েত সবচেয়ে ধনী ছিল, এখন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র কোনটা? কাতার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র। আমাদের সাথে লালবাগে পড়তো এক ভাই, উনি প্রিন্সের মসজিদের ইমাম কাতারে। এই সুন্দর তেলাওয়াত শুনে কাতারের আমির বলল, এই ছেলে তুমি এরকম তেলাওয়াত করো, তোমার বাড়ি কই? বলছে আমার বাড়ি তো বাংলাদেশ। তোমাদের বাংলাদেশের হাফেজরা এরকম সুন্দর তেলাওয়াত করতে পারে? বলছে হ্যাঁ পারে। কি তাহলে আমি পাকিস্তান আর ইন্ডিয়া থেকে কোনো হাফেজ নিব না, ইমাম মুয়াজ্জিন নিব না, বাংলাদেশ থেকে সব ইমাম মুয়াজ্জিন সব বাংলাদেশ থেকে নিব। এখন প্রতি বছরে আপনারা দেখবেন, এবছরও নিয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে হাফেজ, আলেম, মুয়াজ্জিন, ইমাম, কাতারের সব জায়গায় হাফেজে কোরআন যারা কোরআন পড়ায় কাতারে, আরবদেরকে কোরআন পড়ায় বাঙালি ছেলে। মসজিদের মুয়াজ্জিন ইমাম বাংলাদেশের মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ, আমি তো মজাক করে বলি যে কাতারে কাতারবন্দি হয়ে হাফেজরা চলে গেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজরা। আল্লাহ তাআলা কাতারের মর্যাদাকে আরও বাড়িয়ে দিন, কোরআনের খাদেমদের মর্যাদা আল্লাহ পাক আরও বাড়িয়ে দিন, সকলে বলেন আমিন। তো চায়নারা চিন্তা করলো কি করবে? কোরআনকে পরিবর্তন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এখন কঠিন, আল্লাহ পাকের মার অত্যন্ত সূক্ষ্ম, বড় কোনো সেনাবাহিনী পাঠানো লাগে না। আমি জুমার খুতবায় বলেছিলাম যে আল্লাহ তাআলা আবরাহার হস্তি বাহিনী যারা আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট কোনো সেনাবাহিনী পাঠানো লাগছে? কি বলেন লাগছে? কি পাঠিয়েছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাখি, কবুতরের চেয়ে ছোট, চড়ুই পাখির থেকে একটু বড়। তিনটা জিনিস একত্রিত হলেই অ্যাটমিক এনার্জি হয়, অ্যাটম বোমা হয়। আল্লাহর কি কুদরত! এই পাখির দুই হাতে দুইটা, ঠোঁটে একটা, সেই অ্যাটমিক এনার্জি তৈরি হয়ে গেছে। এক একটা এত ছোট এক একটা পাথর কণা যে আমাদের ছোলা বোর্ড যতটুকু, এই যে ইফতারের সময় ছোলা বোর্ড খান না, এই ছোলা বোর্ড যতটুকু অতটুকু এক একটা হবে, এরকম তিনটা করে জিনিস ওদের হাতে ছিল। আল্লাহ তাআলা এই দুর্বল এক প্রাণী, হ্যাঁ, দাম্ভিকতা দেখিয়ে, বর্তমান চীন যে দাম্ভিকতা দেখিয়েছে কোরআন পরিবর্তনের, ওই ধরনের দাম্ভিকতা আবরাহা দেখিয়েছিল। আবরাহা মক্কা মুকাররমার চারণভূমিতে যে অসংখ্য হাজার হাজার উট চলতেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদ্দে আমজাদ, রসুলের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, সেটাও ক্যাপচার করে নিল। পরের দিন চিন্তা করলো যে আমি এই পৃথিবীর সবচেয়ে বড় হাতির বাহিনী নিয়ে আসছি, তো মক্কার বাইতুল্লাহর মোতাওয়াল্লি একটু আব্দুল মুত্তালিবের সাথে কথা বলি। তখন হানাতে এক লোককে পাঠিয়ে দিয়েছে। তো সে লোকজনকে নিয়ে যখন নাকি আসছে, তখন আবরাহা নিজের তাঁবুর মধ্যে নিজের স্থান থেকে নেমে গেছে আব্দুল মুত্তালিবের সম্মানে। বলছে যে ভাই, আমি আপনার ঘর ভাঙতে আসছি, আপনি কি বাইতুল্লাহকে ভাঙতে দিবেন নাকি আমার সাথে যুদ্ধ করবেন? আব্দুল মুত্তালিব বলতেছেন যে আমার যে 200 উট নিছেন না, এটা দিয়া দেন আমারে। তখন আবরাহা বলতেছে, আমি তো আপনাকে বড় সম্মানের পাত্র মনে করেছিলাম, আমি আপনার ঘর ভাঙ্গার প্রশ্ন করছি, আর আপনি আপনার ব্যক্তিগত উট নিয়ে প্রশ্ন করছেন যে আমার উট দিয়ে ফেলান। তো উট দেওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি, উট আপনার দিয়া দিবে, কিন্তু এই ঘরের ব্যাপারে তো আপনি কিছু বলছেন না। তখন আব্দুল মুত্তালিব যে কথাটি বলেছিলেন ভালো করে শুনে রাখবেন, ইন্নী আনা রব্বুল ইবিলি, ইন্নী আনা রব্বুল ইবিলি ফাহমিহি, আমি হচ্ছি উটের মালিক, এই জন্য সেই উটের নিয়ে আমার চিন্তা, উটটাকে আমি চাচ্ছি, আমি উটের হেফাজত করতে চাচ্ছি। ওয়ালিল বাইতি রব্বুন সায়াহমিহি, এই বাইতুল্লাহ ঘর তো আমার না, আমি তো খাদেম, এর একজন মালিক আছে, তিনি তার ঘরকে হেফাজত করবেন, তিনি তার ঘরকে হেফাজত করতে জানেন। তখন অহংকার দেখিয়ে আবরাহা বলেছিল, না, আমার হাত থেকে কেউ এই ঘরকে রক্ষা করতে পারবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করে কাহিনী সব দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষকে। বিশ্বনবী দুনিয়াতে আসার মাত্র 55 দিন পূর্বে কাহিনী হয়েছিল। এখন যারা হজ উমরা করতে যান, বতনে মুহাসসার সেখানে বেষ্টনী দিয়ে রেখেছে, সেখানেই সেই হস্তি বাহিনীর ধ্বংস হয়েছিল। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ গিলাফ ধরে কান্নাকাটি করলেন, আল্লাহ তোমার ঘরকে ভাঙতে 60,000 বাহিনী নিয়ে আসছে,
আমরা গোটা মক্কার নারী পুরুষ মিলে আমরা 10,000ও হব না। আল্লাহ এই ঘরকে হেফাজত আমরা করতে পারবো না, তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত করো। এই কথা বলার পরে পরের দিন যখন হামলা চালাবে সিদ্ধান্ত ছিল, পৃথিবীর সবচেয়ে বড় হাতি মাহমুদ নিয়ে এসেছিল বিশাল হস্তির বহর, বাইতুল্লাহ শরীফের সাথে বড় শিকল বেঁধে দিবে এবং হাতিকে বলবে এদিকে টান দাও এদিকে টান দাও, পুরা দেয়াল একচোটে ভেঙে যাবে। এটাই সিদ্ধান্ত ছিল। আল্লাহর ঘরের কাছে আসো না, আল্লাহ কি ব্যবস্থা করে। মক্কার লোকেরা আব্দুল মুত্তালিব সহ জাবালে আবু কুবাইস বিভিন্ন পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। দেখলেন যে আবরাহার বাহিনী এগিয়ে আসতেছে লোহিত সাগরের প্রান্ত দেশ থেকে, একেবারে কালো মেঘের মতো কে যেন ছেয়ে আসতেছে। দেখতে দেখতে এই জঙ্গি বিমানগুলো এই পুরা আবরাহার বাহিনীর উপরে ছেয়ে গেল। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসছিল এবং তাদের উপরে তারমিহিম নিক্ষেপ করছিল বিহিজারাতিম মিন সিজ্জিল, ছোট ছোট পাথরের কণা, মাটি পুড়িয়ে কেমন যেন শক্ত করা হয়েছে সেগুলো। তো এখন প্রশ্ন হলো যে ছোট্ট ছোট্ট পাথর কণা এত শক্তিশালী হস্তি বাহিনীর উপরে কি কাজ করেছিল। আল্লাহ পাক নিজেই বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, ছাগলে গরুতে ঘাস খায়, দেখবেন ঘাস মুখে নিয়ে অনেকক্ষণ চাবায়, চাবাতে চাবাতে সেই ঘাসগুলো একেবারে কি হয়ে যায়, একবারে ফিনিশ হয়ে যায়। আল্লাহ পাক পুরা বাহিনীকে সেভাবে ফিনিশ করে দিলেন। আজকে যারা উদ্ধত আচরণ করেছে পৃথিবীতে, বিশাল শক্তির মালিক হয়েছে, আল্লাহ পাকের শক্তির চেয়ে বড় শক্তি কি আছে? সে আল্লাহর সেই কোরআনকে পরিবর্তন করার হুমকি দিয়েছে। আল্লাহ তাআলা এমন একটি ভাইরাস তাদের উপরে চাপিয়েছেন, মানুষ বড় কোনো বাহিনী আল্লাহ পাকের পাঠান লাগে না। আর আল্লাহর বাহিনী কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনী কত আছে, কি পরিমাণ আছে, এটা পৃথিবীর মানুষ কেউ জানে না। হুনাইনের যুদ্ধের সময়, যুদ্ধের শুরু লগ্নে মুসলমানদের অহংকার এসেছিল, আজকে আমরা 12,000, ওরা মাত্র 4 থেকে 6,000, ওদেরকে তো একসাথেই আমরা শেষ করে ফেলবো। আল্লাহর নবী বললেন, এমন কথা কি বলল? আমরা তো শক্তির বলে বলিয়ান হয়ে, আমরা সংখ্যার বলে বলিয়ান হয়ে কখনো লড়াই করিনি। আমাদের মূল শক্তি হলো আল্লাহর পক্ষ থেকে আসে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, একমাত্র সাহায্য কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। কাজে এই কথা বলা ঠিক হয় নাই। হুনাইনের বিভিন্ন জায়গায় তীর নিয়ে বসেছিল সে হাওয়াজেন এবং সাকিফ। মুসলমানরা যখন ফজরের নামাজের পরে ঢুকলো, তীর মেরে মুসলমানদেরকে অস্থির করে ফেললো। আমার প্রিয় ভাইরা, এরপরে মুসলমানরা দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হযরতে হামজা, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আবু সুফিয়ান ইবনে হারব সহ মাত্র কয়েকজন মুসলিমীয় ব্যক্তি মূল ময়দানে ছিলেন, আর কোথাও কেউ নেই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জোরে ডাক দিতে পারতেন, ওনার গলার আওয়াজ অনেক দূর শোনা যাইতো। কোনো কোনো বর্ণনায় আছে উনি জোরে ডাক দিলে 10 মাইল দূর শোনা যাইতো। এখন তো আমাকে মাইকও 10 মাইল যায় না। রাসূল বললেন, আব্বাস আপনি ডাক দেন, কোথায় ওই সকল লোক হুদায়বিয়ার সন্ধির সময় যারা রাসূলের নেতৃত্বে যুদ্ধ করবে শপথ করেছিল, তারা কোথায়? ডাক দিলেন, সবাই চলে আসলো। এই 6,000 বাহিনী কি হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ধীরে ধীরে লাল একটা চাদর নেমে আসলো। এই লাল চাদরের মধ্যে আল্লাহ পাকের সেনাবাহিনী নেমে আসতেছে। সেনাবাহিনী কিছু না, মাত্র লাল পিঁপড়া। কি ভাই, কি আল্লাহর সেনাবাহিনীর রূপে যদি লাল পিঁপড়া আসে, লাল পিঁপড়া যদি অত্যন্ত স্পর্শকাতর জায়গায় কামড়ে ধরে কেমন লাগে? কি ভাই, ঠিক তলোয়ারটা কোপ দিবে বা যুদ্ধ করবে কাফেররা, আস্তে করে ওই লাল বাহিনীগুলো এই চাদরের মধ্যে যে আল্লাহ পাকের সেনাবাহিনী ছিল, দেখতে দেখতে কাফেরদের ছাউনির মধ্যে, কাফেরদের একেবারে ইসের মধ্যে, পোশাকের মধ্যে ঢুকে গেছে। ঢুইকা সবচেয়ে নরম জায়গা, সবচেয়ে স্পর্শকাতর জায়গা এইভাবে কামড়াই ধরছে। আর মুসলমানরা ধরে ধরে তাকে বন্দি, অল্প সময়ের মধ্যেই আপনার 600 বন্দি এবং 40,000 ছাগল, 24,000 উট এবং 120 উকিয়া রূপা, রসুলের জীবদ্দশার সবচেয়ে মালে গনিমত সেখানে হাসিল হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাকের সেনাবাহিনীর কোনো শেষ নাই। আল্লাহ পাক মানুষকে যাদেরকে ধরা দরকার এমন দিক থেকে ধরেন, সে টেরও পায় না কোন দিক থেকে আল্লাহ পাক ধরবেন। এই যে এখন যারা কোরআন পরিবর্তন করতে চাইলো, আল্লাহ পাক করোনা ভাইরাস তাদের উপরে পাঠিয়ে দিলেন। করোনা, তুমি কোরআন পরিবর্তন করতে চাইছো, নাম দিছে কি? তার মানে কি করো না, কথা বোঝে না। খবরদার, কোরআন পরিবর্তন
করোনা। করোনা। আমার প্রিয় ভাইরা, আমাদের খুবই নিকটবর্তী কিন্তু চীন, এবং বিশ্ব ব্যবস্থায় এখন মানুষ এতটা ওতপ্রোতভাবে জড়িত। ইতিমধ্যে বাংলাদেশের গভর্নমেন্ট পদ্মা সেতু সহ বাংলাদেশে যত কাজে চীনেরা আছে, চীন দেশে সফর করছে, এদেরকে বাংলাদেশে আসতে নিষেধ করে দিয়েছে। এবং বাংলাদেশের চায়নারা যারা আছে তাদেরকে বলেছে তোমার দেশে তুমি যাবে না। আরেকটি মজার বিষয় হলো, এই অহনা যে শহরে সবচেয়ে এই রোগ প্রথমে দেখা দিয়েছে, যেখানের পুরা শহর এখন ভুতুড়ে হয়ে গেছে, সেই শহরের ব্যাপারে চায়না সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বনবী যে ঘোষণা দিয়ে আসছেন ১৫০০ বছর আগে। আমার নবী বলে দিয়েছেন, কোনো শহরে যদি মহামারী দেখা দেয়, কোনো শহরে যদি কোনো কঠিন কোনো রোগ ব্যাধি দেখা দেয়, রাসূল বলেছেন ওই শহরের মানুষেরা শহর ছেড়ে বাইরে যাবে না। কারণ কি? তাহলে যেই লোকগুলো অসুস্থ হয়েছে তাদের সেবা করার কেউ থাকবে না, তারা মারা গেলে তাদের কি করা, জানাজা করার কেউ, দাফন কাফনের লোক থাকবে না। এই জন্য ওই শহর থেকে বের হতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আর বাহিরের কোনো মানুষকে ওই শহরে ঢুকতে নিষেধ করেছেন বিশ্বনবী। গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্ট ইসলামকে পরিবর্তন করতে চাইছে, কোরআন পরিবর্তন করতে চাইছে, কিন্তু রসুলের ১৫০০ বছর আগের ঘোষণা কার্যকারী করছে। এখন বলছে ওয়াহনা শহরে বাইরে থেকে কেউ আইবা না, আর ভিতরের কেউ বাইরে হইবা না। হ্যাঁ, সাপ তুমি ময়রা সোজা হও, মরার আগে বেঁকা থাকো, ময়রা সোজা হও। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কিভাবে ধরবেন আল্লাহ তাআলা জানেন। আমরা আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের কুদরতি শানে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মেহেরবানি করে করোনা ভাইরাস থেকে তুমি হেফাজত করো। চিৎকার করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তো এই যে ভাইরাসগুলো আসতেছে, আযাবগুলো দুনিয়ায় আসতেছে, কারণ কি? নতুন নতুন অপরাধের সাথে আমরা জড়িয়ে পড়েছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এক একটা অপরাধে এক একটা দেশকে ধ্বংস করেছেন, এক একটা জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছেন আল্লাহ তাআলা একটা অপরাধে। মনে করুন কওমে শুআয়ব, আসহাবুল আইকা, কোরআনে কারিমে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের আসহাবে মাদিয়ান, মাদায়েনবাসী, আইকাবাসী, এই এলাকার মানুষেরা, এদের একটা বদ অভ্যাস ছিল, এরা মাপে কম দিত। বাংলাদেশের মানুষকে মাপে কম দেয়? দেয়? আল্লাহ আরও বরং দেখায় কি আপনারে, যে কেমন যেন অনেকখানি বেশি ঝোল দিয়া দিছে, বাড়ি গিয়া মাপলে দেখা যায় যে আরও ছোটো, আরও কম। তাহলে বেশিটা দিল কেমনে? কোন চালাকি করলো? আমার প্রিয় ভাইয়েরা, তারপরেও তো এখন কি বাংলাদেশের কোনো যারা গাভীর দুধ বিক্রি করে তারা কি দুধে পানি দেয়? এখন বলে পানির মধ্যে দুধ দেয়। জিজ্ঞাসা করছে দুধে পানি দিয়েছেন? কি না, আসলে কি করছে, পানির মধ্যে দুধ দিয়েছে, আগে পানি ডালছে তারপরে দুধ দিছে। বলে দুধটা এক নম্বর খাঁটি, কসম খেয়ে বলতেছে। দুধ কেনার পরে সে ছাকতে গিয়ে দেখে বড় একটা চিংড়ি মাছ। কি ভাই, গাভীর পেট থেকে চিংড়ি মাছ বেরিয়েছে? তার মানে সে নৌকায় যখন আসছিল ওই সময় পানি লাগাইছে, এর মধ্যে চিংড়ি মাছ আছে, এর খবরও নাই। যখন ছাকতে গেছে তখন চিংড়ি মাছ বেরিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই যে মাপে কম দেওয়ার যে প্রোগ্রামটি, তারপরেও আমি অনেকগুলো টেলিভিশনের চ্যানেলে এই বক্তব্য দিয়েছি, মাজার মসজিদে বহুবার দিয়েছি। আপনাদেরকেও বলছি ভাইরা আমার, লক্ষ্য করুন এই মাপে কম দেওয়ার ব্যাপারটি কত বড় অপরাধ। আল্লাহ পাক তাদেরকে বোঝাবার জন্য নবীদের মধ্যে এমন একজন নবীকে পাঠিয়েছেন, যেই নবী নবীদের মধ্যে বক্তা নবী, বক্তৃতায় পারদর্শী, খতিবুল আম্বিয়া, হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমরা শোয়েব নবী সম্পর্কে জানি, তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? শ্বশুর ছিলেন। ওনাকে খতিবুল আম্বিয়া বলা হয়েছে, বক্তা নবী। বারবার সেই নবী বলেছেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মাপে সঠিক দাও, মানুষকে মাপে কম দিবে না। কিন্তু ওদের চরিত্র ছিল আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন মেপে নিত পুরাপুরি নিত, কিন্তু ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যখন মানুষকে পাত্রের মাধ্যমে মেপে দিত অথবা ওজন করে মেপে দিত, কি করতো? ইউখসিরুন, তারা মাপে কম দিত। খতিবুল আম্বিয়াকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শোয়েব নবী বারবার বিভিন্নভাবে বুঝিয়েছেন, কিন্তু ওরা বোঝে নাই। এরা মাপে কম দেওয়াকেই অব্যাহত রেখেছে। আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবে যে পুরা জাতির উপরে প্রচণ্ড এক গরম চাপিয়ে দিলেন। কি চাপিয়ে দিলেন? কি মাঝে মাঝে বাংলাদেশে এরকম গরম টের পেয়েছেন না?
এবছর শীতের হিটটা খুব বেশি, তাই না? আজকে বর্তমানে কত আপনার 17 তারিখ না 18 তারিখ বাংলার? আজকে বাংলা মাসের কত? বাংলা কি 19 মাঘ আজকে। আমরা সবাই বলি, আমি কি ভুলিতে পারি? ভুলিয়াই গিয়েছি, আর কি বলুন। এই যে ফেব্রুয়ারি মাস, আমরা বাঙালি হই মাত্র বছরে 2 দিন, পহেলা বৈশাখ আর 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি আসলে কি বলি? আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? ভুলিয়াই গিয়েছে আবার, আমি কি বলিতে পারি? আমি কি বলিতে পারি? আপনি যেই ভাষার জন্য রক্ত দিল আমাদের ভাইয়েরা, সালাম, বরকত, রফিক, এরা কি কোনো ফেব্রুয়ারি মাসের জন্য রক্ত দিয়েছে না ফাল্গুনের জন্য রক্ত দিয়েছে? 8ই ফাল্গুন আপনি পালন না করে 21শে ফেব্রুয়ারি পালন করেন কেন? আন্তর্জাতিক ডের কোনো দাম নাই। বিশ্ব আসনে বাংলা ভাষা আমার মাতৃভাষা। বিশ্ব আসনে বাংলা 6 নম্বর ভাষা পৃথিবীর আসনে। বাংলা কয় নম্বর ভাষা? পৃথিবীর 25 থেকে 30 কোটি মানুষ যেই ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাভাষী আমরা। আর বাঙালির জিহ্বা হলো আন্তর্জাতিক জিহ্বা। এই বাঙালি আরবি বললে মনে হয় আরবরা কথা কয়। এই বাঙালি সাংসুং করে চীনা কথা বললে মনে হয় চায় না। ইংলিশ কথা বললে মনে হয় এখনই লন্ডন থেকে আইছে। কারণ কি? কারণ হলো বাংলা ভাষায় 50টি অক্ষর, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এটা কোনো ভাষায় পৃথিবীতে আছে? এই জন্য বাংলা ভাষা বড় সমৃদ্ধ ভাষা। 190 বছরে ইংরেজরা শাসন করছে এই দেশে।